আমি চাই তুমি ইংরেজি শিখো। আমি চাই তারা এখানে আসুক। কেউ কোনো কিছু চায়, কেউ কোনো কিছু করুক। এই ধরনের কথাবার্তাগুলোই আমরা আজকে ইংরেজিতে বলা শিখবো। এবং এগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে বলে থাকি এই ধরনের কথাবার্তাগুলো। তো চলো এগুলো আজকে আমরা ইংরেজিতে শিখে নিই। কেউ কোনো কিছু চায়, কেউ কোনো কিছু করুক। এই ধরনের কথাবার্তাগুলো বলতে আমরা প্রথমে সাবজেক্ট, want তারপরে কি? অবজেক্ট, অবজেক্টের পরে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো চলো আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমি চাই তুমি কাজটি করো। এই যে আমি চাচ্ছি কেউ কোনো কিছু করুক বা তুমি কাজটি করো। তাহলে প্রথমে সাবজেক্ট লিখে নিব। আমি আই তারপরে আই ওয়ান্ট তারপরে কি? তুমি। এখানে তুমিটা কিন্তু অবজেক্ট এবং এই অবজেক্টটা কিন্তু ব্যক্তিবাচক। তুমি ব্যক্তি না, এটা কিন্তু ব্যক্তি। তুমি কিন্তু বস্তু না। তাহলে আই ওয়ান্ট ইউ। আমরা এই যে অবজেক্ট লিখে নিলাম ব্যক্তিবাচক, তারপরে কি? টু। আই ওয়ান্ট ইউ টু কাজটি করো। তাহলে করার ইংরেজি কি? ডু দা ওয়ার্ক, বাকি অংশ। তাহলে আমি চাই তুমি কাজটি করো। আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক। আমি চাই তুমি কাজটি করো। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভার্ব লিখতে পারি, মানে এই ভার্বটা পরিবর্তন করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। আমি চাই সে ইংরেজি শিখুক। আমি চাই কি? সে ইংরেজি শিখুক। তাহলে লিখে ফেলি আই ওয়ান্ট, আই ওয়ান্ট হবে আই ওয়ান্ট হি টু লার্ন ইংলিশ। আমি চাই সে ইংরেজি শিখুক। যেহেতু আমরা এখানে সে বলেছিলাম, সেই জন্য কিন্তু আমরা হি দিয়েছি। আমি চাই তারা এখানে আসুক। তাহলে আমি চাই আই ওয়ান্ট, ওয়ান্ট, আমি চাই তারা, কারা? THEY দে, তারা এখানে আসুক। দে টু, এই যে দে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে কিন্তু টু। আচ্ছা, আসার ইংরেজি কি? টু এর পরে ভার্ব। এখানে আসার ইংরেজি কি? কাম, COME কাম। এখানে আসুক হিয়ার, আর হিয়ার। আমি চাই তুমি বইটি পড়ো। তাহলে কে চাই? আমি চাই। তাহলে আই ওয়ান্ট, আমি চাই কে? তুমি, ইউ। আচ্ছা, তারপরে টু বইটি পড়া, পড়া এখানে ভার্ব, তাহলে টু এর পরে ভার্ব রিড বইটি, দা বুক। আমি চাই তুমি বইটি পড়ো। তাহলে আচ্ছা, এখানে একটু হয়ে গেছে। আমি চাই তুমি খাবারটি খাও। আমি চাই তুমি খাবারটি খাও। এই বাক্যটা আপনারা ইংলিশে লিখে ফেলুন। আমি চাই তুমি খাবারটি খাও। তাহলে কেউ কোনো কিছু চায়, কেউ কোনো কিছু করুক। এই ধরনের কথাবার্তাগুলো আমরা ইংরেজিতে বলার জন্য ওয়ান্ট ব্যবহার করছি। তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট টু, তারপরে ভার্ব থেকে। আমি চাই তুমি এখানে আসো। আই ওয়ান্ট ইউ টু কাম হিয়ার। আমি চাই তুমি এখানে বসো। আই ওয়ান্ট ইউ টু সিট হিয়ার। তো আশা করছি বুঝতে পেরেছেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি সৈয়দ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।